এইচএস সেকেন্ড ইয়ারের বেঙ্গলি এমআইএল সাবজেক্টের পদ্যাংশ সেকশনে থাকা কবিতাটি হচ্ছে মাতৃহৃদয়। আজকের এই ভিডিওটির মাধ্যমে মাতৃহৃদয় পাঠের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যদি তোমরা এই কোয়েশ্চেন্স আনসারগুলো শিখে নাও তাহলে তোমাদের আর অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এই নোটস থেকে তোমাদের ম্যাক্সিমাম কমন পরীক্ষায় চলে আসবে। যদি তোমরা এই কোয়েশ্চেন্স আনসারগুলো শিখে নাও তাহলে তোমাদের টেস্ট এক্সাম হোক বা প্রি ফাইনাল এক্সাম খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে। তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝে মাস্ট একবার শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তো চলো আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করি। এইচএস সেকেন্ড ইয়ার বেঙ্গলি এমআইএল বাংলা সাহিত্য চয়নিকা পদ্যাংশ সেকশন মাতৃহৃদয় কবিতাটির কবি হচ্ছে প্রিয়ঙ্বদা দেবীর লেখা মাতৃহৃদয়। প্রথমে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন এবং পরীক্ষায় এগুলো মার্কস থাকে 1। প্রথম প্রশ্নে লেখা আছে প্রিয়ঙ্বদা দেবীর পৈতৃক পদবী কী ছিল? উত্তর, প্রিয়ঙ্বদা দেবীর পৈতৃক পদবী ছিল বাগচি। খ নম্বর প্রশ্নে লেখা আছে প্রিয়ঙ্বদা দেবীর মায়ের নাম কি? মায়ের নাম লেখো। উত্তরটি হচ্ছে প্রিয়ঙ্বদা দেবীর মায়ের নাম প্রসন্নময়ী বাগচি। এরপর দেখো মাতৃহৃদয় কবিতায় কাকে মা সম্বোধন করা হয়েছে? উত্তরটি হচ্ছে মাতৃহৃদয় কবিতায় ধরিত্রী মাতাকে মা সম্বোধন করা হয়েছে। ঘ নম্বর প্রশ্ন, প্রিয়ঙ্বদা দেবী বাইবেলের কিছু অংশ অনুবাদ করেছিলেন। কি অংশ অনুবাদ করেছিলেন? উত্তরটি হচ্ছে প্রিয়ঙ্বদা দেবী বাইবেলের কিছু অংশ অনুবাদ করেছিলেন। সেই গ্রন্থের নাম হচ্ছে ভক্তবাণী। বা প্রিয়ঙ্বদা দেবীর বাইবেলের কিছু অংশ অনুবাদ করেছিলেন, সেটির নাম কি? উত্তরটি হচ্ছে ভক্তবাণী। 2 নম্বর প্রশ্ন, শিক্ষায় আমার প্রশ্নে লেখা আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং এগুলো মার্কস পরীক্ষায় 2 থাকে বা 3 থাকে। প্রথমে রয়েছে শিখাও আমায় সেই পূর্ণ রহস্য মন্ত্র মার মহিমায় নিহিতার্থ ব্যাখ্যা করো। উত্তরটি হচ্ছে কবি এখানে পৃথিবীর মাতার কাছে শিক্ষা গ্রহণ করতে চেয়েছেন। ধরিত্রী জননীর থেকে কবি মাতৃমহিমার রহস্য মন্ত্র অর্জন করতে চেয়েছেন। পৃথিবীর মাতা এখানের সন্তানের বিয়োগ বেদনা সহ্য করেও কেমন শান্ত প্রশান্ত বদনে সৃষ্টিযজ্ঞে সামিল হয়েছেন, সেই মন্ত্রই কবি অর্জন করতে চাইছেন। কবির মাতৃহৃদয় সন্তানের বেদনায় আকুল। কবির এই মন কিছুতেই সন্তানের বিয়োগ বেদনা সহ্য করতে পারছেন না, মেনে নিতে পারছেন না। তাই কবিতায় ধরিত্রী জননীর থেকে এই শিক্ষা নিতে চাইছেন কোনো রহস্য বলে ধরিত্রী মাতা প্রতি মুহূর্তে বিয়োগ বেতা সহ্য করেও স্থির হয়ে আছেন। এরপর দেখো 3 নম্বর প্রশ্নে লেখা আছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নতে লেখা আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে তবুও ফুটিতেছে ফুল, চলিছে আলোক উজ্জ্বলিয়া রাত্রি দিন দুর্লভ ভুলুক। প্রসঙ্গ ব্যাখ্যা করো। উত্তরটি হচ্ছে আলোচ্য অংশটি কবি প্রিয়ঙ্বদা দেবী রচিত মাতৃহৃদয় কবিতা থেকে নেওয়া হয়েছে। ধরিত্রী মা শত সন্তানের বিয়োগ বেদনা সহ্য করেও কেমন করে অবিচল থাকেন, সেই শিক্ষাই কবি ধরিত্রী জননী থেকে নিতে চান। কারণ কবি মাতৃহৃদয় এক সন্তান বিয়োগ বেদনায় কবি আকুল আছে। কবি কোনোভাবেই এই বিয়োগ ব্যথাকে মেনে নিতে পারছেন না। ধরিত্রী মায়ের কাছে কবির তাই যে শত সহস্র সন্তানের বিয়োগ যন্ত্রণা সহ্য করেও তিনি পৃথিবী মা প্রকৃতির সৃষ্টি কার্যে যেমন করে সক্রিয় হয়ে আছে। পৃথিবীতে আলো জ্বলছে, ফুল ফুটতে দিন রাতের আবর্তন বিবর্তন করছে, দুতলোক ভুলুক জ্বলছেও উজ্জ্বল হয়ে আছে। তাই কবি ধরিত্রীর কাছে শিক্ষা নিতে চাইছেন কোন রহস্য মন্ত্রে ধরিত্রী দেবী দৈনন্দিন কার্যধারাতে অব্যাহত রেখেছেন, কোনো গুণে মাতৃহৃদয় শত সন্তানের বিয়োগ যন্ত্রণা সহ্য করতে পেরেছে। এই শিক্ষাই কবি পৃথিবীর মায়ের কাছ থেকে নিতে চাইছেন। এরপরের প্রশ্নটি হচ্ছে মাতৃহৃদয় কবিতাটির সার কথা তোমার নিজের ভাষায় লেখো। উত্তরটি হচ্ছে যে প্রশ্নে লেখা আছে কবি পৃথিবী মায়ের কাছে মাতৃহৃদয়ের বিশালতা গভীরতা বিষয়ে শিক্ষা গ্রহণ করতে চেয়েছেন। সন্তানের বিচ্ছেদের যন্ত্রণায় কবি কাতর হয়ে আছেন, বেদনা হতো কবি মন কিছুতেই এই বিয়োগ বেতা সহ্য করতে পারছেন না।
কবিতায় দরিদ্রী মাতার কাছে বলেছেন, পৃথিবী মাতা যেন তার বক্ষে কবির সন্তান বিচ্ছেদ যন্ত্রণার কান্নাকে বিলুপ্ত করে দেন। কবি দরিদ্রী জননীকে প্রশ্ন করেছেন যে শত সহস্র সন্তানের বিয়োগ যন্ত্রণা সহ্য করে পৃথিবী কী রূপে স্থির আছে, সেই রহস্যই কবি দরিদ্রীর কাছে শিখতে চেয়েছেন। দরিদ্রী মায়ের কাছে কবির এই আকুলতাই প্রকাশ পেয়েছে। এরপর দেখো, প্রিয়ঙ্বদা দেবীর সমাজ সংস্কারকমূলক কাজের বর্ণনা দাও। উত্তর, প্রিয়ঙ্বদা দেবী শুধু একজন গীত কবি ছিলেন না, একজন সমাজ সংস্কারক ছিলেন। প্রিয়ঙ্বদা দেবী 1888 খ্রিস্টাব্দে বেতুন কলেজ থেকে এন্ট্রান্স এবং বেতুন কলেজ থেকে FA এবং 1892 খ্রিস্টাব্দে BA পাশ করেন। সেই বছরই কবির বিখ্যাত আইনজীবী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়। 1895 সালে বিধবা হন। 1906 সালে একমাত্র পুত্রের মৃত্যু হয়। পুত্রের মৃত্যুর পর থেকে তিনি সমাজসেবা ও সাহিত্য সেবায় আত্মনিয়োগ করেন। স্ত্রী শিক্ষা প্রচলনের জন্য তিনি বহু মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘ বছর ভারত স্ত্রী মহামণ্ডলের কর্মদক্ষা ছিলেন। আর 1915 খ্রিস্টাব্দে ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এছাড়াও তিনি অনেক সমাজ সংস্কারকমূলক কাজ করে গেছেন। নারী শিক্ষা প্রসারের জন্য তিনি অনেক লড়াই করেন এবং বালিকা বিদ্যালয় স্থাপনের উদ্যোগও নেন। এছাড়া তিনি বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন এবং পত্রিকার মাধ্যমে সমাজ সংস্কার করছেন। এরপরে দেখো, ঘ নম্বর প্রশ্নে লেখা আছে, মাতৃহৃদয় কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। উত্তরটি হচ্ছে, কবিতার বিষয়বস্তুকে কেন্দ্র করেই কবিতার নামকরণ করা হয়, তাই নামকরণের মধ্য দিয়েই মামার্থ প্রকাশ পায়। মাতৃহৃদয় কবিতাটি নামকরণও সেই একই অর্থ বহন করে। কবিতাটিতে কবি প্রথমে দরিদ্রী মাতাকে মা বলে সম্বোধন করেছেন। কবিতাটিতে দুটি মায়ের রূপ ফুটে উঠেছে। কবি দরিদ্রী মাতার বক্ষে শুয়ে আছেন। প্রবাসী সন্তানের জন্য মাতৃহৃদয় ব্যাকুল হয়ে আছে। কবি মাতা সন্তানের এই স্পন্দন অনুভব করতে পারেন। কবি জানেন দরিদ্রী মাতার বক্ষে এই চিরন্তন স্পন্দন মহা শব্দময়তার সঙ্গে বিরাজমান। কবি তাই দরিদ্রী মায়ের কাছে সেই মহান রহস্য মন্ত্র জানতে চান। সেই মন্ত্র বলে মাতা দরিদ্রী লক্ষ কোটি সন্তানের বিয়োগ বেদনা সহ্য করতে পেরেছেন। সন্তানের বিয়োগ বেদনায় দরিদ্রী মাতা কি রূপে অবিচল থেকে নিত্যদিনের কর্ম পালন করছেন, কেমন প্রশান্ত বদনে পৃথিবী মা প্রকৃতিতে ফুল ফুটাচ্ছেন, পৃথিবীকে উজ্জ্বল আলোয় দীপ্তিময় করে তুলেছেন। দরিদ্রী মায়ের এই অসাধারণ গুণের অধিকারী হতে চান কবি মাতা, কারণ কবি মাতা তার এক সন্তানের বিয়োগ বেদনা সহ্য করতে পারছেন না, তাই তিনি দরিদ্রী মায়ের কাছ থেকে শিক্ষা নিতে চান। তাই দেখা যায় কবিতাটিতে ব্যক্তিমাতা ও দরিদ্রী মাতা একাত্ম হয়ে উঠেছেন মাতৃত্বের দিক থেকে। মাতৃহৃদয় নামকরণটি যথার্থতাই যথাযথ সার্থক। এরপরে কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর রয়েছে। প্রথম প্রশ্নে লেখা আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নে লেখা আছে, প্রিয়ঙ্বদা দেবী কি বিশেষ অনুবাদ করেছিলেন? উত্তরটি হচ্ছে, প্রিয়ঙ্বদা দেবী বাস রচিত বাসব দত্তার অনুবাদ বিশেষ করেছিলেন। এরপরে দেখো, নেক্সট প্রশ্নে লেখা আছে, প্রিয়ঙ্বদা দেবী বাইবেলের কিছু অংশ অনুবাদ করেছিলেন, সেই গ্রন্থের নাম কি? উত্তর, প্রিয়ঙ্বদা দেবী বাইবেলের কিছু অংশ অনুবাদ করেছিলেন, সেই গ্রন্থটির নাম বক্তবাণী। 3 নম্বর প্রশ্ন, প্রিয়ঙ্বদা দেবী রচিত কাব্যগ্রন্থগুলির নাম কি কি লেখো? উত্তরটি হচ্ছে, তার রচিত কাব্যগ্রন্থগুলি হলো রেণু তারা, পত্রলেখা, অংশু, চাম্পা ও পাটল। এছাড়া রয়েছে অনাথ, পঞ্চলাল, কথা ও উপকথা। এরপর দেখো 4 নম্বর প্রশ্নে লেখা আছে, প্রিয়ঙ্বদা দেবীর পিতার নাম লেখো। উত্তর, প্রিয়ঙ্বদা দেবীর পিতার নাম কৃষ্ণকুমারী বাগচি। 5 নম্বর প্রশ্ন, প্রিয়ঙ্বদা দেবী কোন শতকে মহিলা গীতি কবি ছিলেন? উত্তর, খুবই ইম্পর্টেন্ট, প্রিয়ঙ্বদা দেবী 19 শতকের মহিলা গীতি কবি ছিলেন। এরপরে দেখো 6 নম্বর, শূন্যস্থান পূর্ণ করো। ক নম্বর প্রশ্নে লেখা আছে, বক্ষে তব দেশ দিয়ে শুয়ে আছি আমি। উত্তরটি হচ্ছে, বক্ষে তব বক্ষ দিয়ে শুয়ে আছি আমি। এরপর দেখো
হে দরিদ্রী ড্যাশ নিত্য দিন জামি। উত্তরটি হচ্ছে হে দরিদ্রী জীবধাত্রী নিত্য দিন জামি। এরপর দেখো বক্ষে তব্য বক্ষ দিয়ে শুয়ে আছি আমি ড্যাশ এখানে আমি বলতে কার কথা বোঝানো হয়েছে। উত্তর এখানে আমি বলতে প্রিয়ঙ্বদা দেবীর কথা বোঝানো হয়েছে। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন মাতৃ হৃদয় কি জাতীয় কবিতা। উত্তর মাতৃ হৃদয় গীতি কবিতা। 9 নম্বর প্রশ্ন মাতৃ হৃদয় কবিতায় দরিদ্রী মাতাকে। উত্তর মাতৃ হৃদয় কবিতায় বিশ্বজনীয় দরিদ্রী মাতা বিশ্বজননী দরিদ্রী মাতা লুপ্ত স্পর্শ করে কার স্পর্শের কথা বলা হয়েছে। উত্তর কবির প্রবাসী সন্তানের হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এরপর দেখো 11 নম্বর অনন্ত স্পন্দন বলতে কি কবিতায় কি বোঝানো হয়েছে। উত্তরটি হচ্ছে অনন্ত স্পন্দন বলতে পৃথিবী মায়ের বুকের অন্তহীন কম্পন স্পন্দকে বোঝানো হয়েছে। 12 নম্বর প্রশ্ন উজ্জ্বলিয়া রাত্রির দিন দুর্লুক ভুল্লুক দুর্লুক ভুল্লুক বলতে কি বোঝানো হয়েছে। উত্তর দুর্লুক ভুল্লুক বলতে স্বর্গ মর্তের কথা বোঝানো হয়েছে। কিছু শব্দার্থ ইম্পর্টেন্ট মাতৃহৃদয় কবিতা থেকে। দরিদ্রী পৃথিবী জীবদাত্রী জীবকে ধারণ করেন যিনি বক্ষ বুক প্রবাসী বিদেশি বসবাসকারী লাগি জন্য নিয়ন্ত নিত্যদিন দিনজামি দিন রাত্রি স্পর্শ ছোঁয়া ব্যাকুল আকুল বিপুল বিশালাকার অনন্ত সীমাহীন বিয়োগ বেদন বিচ্ছেদ যন্ত্রণা উজ্জ্বল হয়ে ওঠে। সো এই ছিল মাতৃহৃদয় কবিতার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আনসার। যদি তোমরা এই কোয়েশ্চেন্স আনসারের পিডিএফ পেতে চাও অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, সেখানে 30 টাকা পে করে অবশ্যই তোমরা এই পিডিএফটি কালেক্ট করে নাও। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলো। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আর খুব মন দিয়ে পড়াশোনা করো।